হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে যে আমরা আজকে এমন 3টি নিশ দেখব, যে 3টা নিশের উপর যদি আমরা আমাদের গিগটা ক্রিয়েট করি তাহলে আমাদের ফাইবার মার্কেট প্লেসে আমরা সহজে কাজ পেয়ে যেতে পারি। কেননা ওই 3টা নিশের উপরে আমাদের বর্তমানে সার্ভিস সংখ্যা কম, অর্থাৎ প্রতিযোগী কম। যেই নিশের উপরে প্রতিযোগী কম থাকে সেই নিশের উপরে আপনি যদি আপনার গিগটা দেন এবং গিগটাকে যদি প্রপারলি এসইও করেন তাহলে দেখা যাবে যে আপনি সহজে ফাইবার মার্কেট প্লেসে র্যাঙ্ক করবেন। এবং ফাইবারের কিন্তু একটি নিয়ম আছে, সেটি হচ্ছে যে এটি ফাইবারের অ্যালগোরিদম, সেটি হচ্ছে যে তারা নতুনদেরকেও সুযোগ দেয়। অর্থাৎ আপনি কখনো এভাবে চিন্তা করবেন না যে আজকে আপনি নতুন গিগ ক্রিয়েট করছেন, আপনি এখানে কিভাবে র্যাঙ্ক করবেন। ফাইবার নিজে থেকে আপনাকে র্যাঙ্ক করাবে। সেটি কিভাবে করাবে? আপনি যদি ভালো মতো এসইও করেন তাহলে অবশ্যই ফাইবার নিজে থেকে আপনাকে উপরে পজিশনে নিয়ে যাবে। সো উপরে পজিশনে নিয়ে গেলে কিভাবে কাজকে আপনি আপনার দিকে নিয়ে আসবেন তখন সেটা আপনারও দায়িত্ব থাকবে, ঠিক আছে? সো আমি দেখাচ্ছি এই 3টা নিশের উপর আপনারা কাজ করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে যদি আপনারা এই নিশগুলোর উপর কোনো নিশকে সিলেক্ট করেন অবশ্যই কিন্তু সেই বিষয়ে প্রপারলি নলেজ নিয়েই তারপর গিগ ক্রিয়েট করবেন। বিষয়টা কখনো এভাবে চিন্তা করবেন না যে আপু বললো এই 3টা নিশের উপরে কাজ পাওয়া সহজ, আমি যাই একটা গিগ ক্রিয়েট করে ফেলি, 3টা গিগ ক্রিয়েট করে ফেলি, আমি তো কাজ পেয়ে যাবো। কখনো এটা করবেন না। আগে দেখবেন যে আমি যে 3টার কথা বলছি আপনার সেই 3টার উপরে ইন্টারেস্ট ক্রিয়েট হয় কিনা। যদি ইন্টারেস্ট ক্রিয়েট হয় তখন আপনারা সেই বিষয় নিয়ে স্টাডি করবেন কিভাবে আপনি ওই কাজটা করতে পারবেন, আপনি আদৌ করতে পারবেন কিনা। যখন মনে হবে যে হ্যাঁ আমি করতে পারবো, আমি যদি গিগ ক্রিয়েট করি, যদি কাজ পাই, আমি অবশ্যই কাজটি করতে পারবো, তখন গিয়ে আপনি গিগ ক্রিয়েট করবেন। আদারওয়াইজ কখনোই গিগ ক্রিয়েট করবেন না। আপনারা যারা নতুন অবস্থায় অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অবশ্যই আপনাদেরকে 7টা গিগ দেওয়ার একটা অপরচুনিটি দেওয়া হয় ফাইবার থেকে। সো আমি সাজেস্ট করি যে যারা বিভিন্ন একটা বড় কোনো স্কিলকে ডেভেলপ করেন, লাইক আপনারা এখানে যারা এসইও নিয়ে কাজ করছেন, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছেন, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছেন, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছেন, আপনারা অবশ্যই আপনাদের 3 থেকে 4টা গিগ সেই নিশের উপরে রাখবেন যে বিষয়ে আপনারা কাজ শিখেছেন। পাশাপাশি যে বাকি 3টা নিশ থাকবে বা বাকি 3টা যে গিগ থাকবে আপনারা চেষ্টা করবেন সেই 3টা গিগকে এমন কোনো নিশের উপরে রাখার যেখানে হচ্ছে আপনারা যেখানে হচ্ছে আপনাদের সার্ভিস সংখ্যাটা কম এবং আপনারা সেখানে কাজ পেয়ে যেতে পারবেন, ঠিক আছে? আমি কিন্তু এই বিষয় নিয়ে অনেক ভিডিও দিয়েছি অলরেডি, সামনে আরো দিব। তো যদি আপনারা দেখতে চান সেই বিষয় সম্পর্কে তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্ট যেখানে আছে টিপস এন্ড ট্রিক্স নামক প্লেলিস্ট, এখানে চলে আসবেন। সেখানে আসলে অনেকগুলো ভিডিও দেখতে পাবেন এই টপিক রিলেটেড। এছাড়া তো বললামই যে সামনে আরো আনবো। এছাড়াও আমার এখানে ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্ট আছে, যারা নতুন এসেছেন তাদেরকে বলতে চাই আপনারা ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে ঢুকলে আপনারা অনেক হিডেন টিপস এন্ড ট্রিক্স জানতে পারবেন। আমার পেইড কোর্সের মাধ্যমে যেসব আমি শিখেছিলাম সেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে আমি সেই টপিকগুলো বলে দিচ্ছি বা ভিতরকার তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এছাড়াও আমার নিজেরও ক্রিয়েট করা কিছু আইডিয়া আছে যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না, কেননা সেগুলো শুধুমাত্র আমার নিজে ক্রিয়েট করা, এটা শুধুমাত্র আমি নিজে জানি। হ্যাঁ, হতে পারে আমি 2-4 জনকে বলছি, বাট সেটা একান্তই নিজেদের লোক ছিল সে সময় বলছি, বাট এখন আপনাদের সবাইকে আমি বলে দিচ্ছি। সো আপনারা এখান থেকে অনেক নতুন কিছু জানতে পারবেন। এছাড়া যে প্রজেক্ট বেসড যে ভিডিওগুলো আছে আপনাদেরকে আমি বারবার করে রিকোয়েস্ট করি যে অবশ্যই প্রজেক্ট বেসড ভিডিও দেখবেন, কারণ যত বেশি প্রজেক্ট দেখবেন তত বেশি আপনি স্কিলড হবেন, ঠিক আছে? আমি কিন্তু আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা প্রজেক্টের যখন ভিডিও দিব অবশ্যই ভিডিওগুলো দেখবেন কিন্তু, ঠিক আছে? সো যাই হোক, আপনারা যারা নতুন এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে কিন্তু এরকম নিত্য নতুন আরো অনেক ভিডিও দেখতে পাবেন। এছাড়া আরেকটু একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে আমার চ্যানেল ফিচারে আরেকটা চ্যানেল দেখতে পাবেন। এটাও বলতে পারেন আমার এই চ্যানেল, 50% কন্ট্রিবিউশন আছে এই চ্যানেলে আমার। সো আপনারা এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করে দিন, ঠিক আছে? সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিন। তো চলুন আজকে আমাদের কাজটা শুরু করি। আমরা এই জন্য যেটা করতে হবে, আমাদের ফাইবারে চলে এসে সার্চ করতে হবে। তো প্রথম যে নিশটা আমি নিয়েছি সেটা হচ্ছে ইন্টারভিউ প্রেপ, ইন্টারভিউ প্রেপ। আচ্ছা, আমি দেখেন এটাতে কি আছে, সার্ভিস মাত্র 747টা সার্ভিস। চিন্তা করছেন, মাত্র 747। তো এখন আমি আপনাদেরকে বুঝাই দিই যে এটার আসলে কাজটা কি। এটার কাজ হচ্ছে আপনি যদি এই নিশের উপরে আপনার গিগটা দেন, এরপরে কি হবে, বায়ার যদি আপনার নিশটা দেখে বা আপনার গিগটা দেখে, সাপোজ বায়ার যদি আপনাকে নক দেয়, তখন বায়ার আপনাকে কি বলবে? বায়ার আপনাকে বলবে যে আমি সামনে এরকম একটা জবের ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমি ওরকম একটা পজিশনে অ্যাপ্লাই করেছি। যদি আমরা ধরে নিই ধরে নেওয়ার জন্য যে আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমি একটা
কোম্পানিতে জবের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, সেখান থেকে আমাকে কল করেছে, এখন আমাকে ইন্টারভিউ নিবে। বাট আমি আগে ওখানে ইন্টারভিউ দেওয়ার আগে আমি নিজেকে আসলে প্রিপেয়ার করতে চাই। সো এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ওই যে কোম্পানি বা এই ধরনের কোম্পানি, শুধুমাত্র যে কোম্পানিতে অ্যাপ্লাই করছে শুধুমাত্র সেই কোম্পানিকে টার্গেট করবেন না। বেসিক্যালি আপনার ক্লায়েন্ট যে পোস্টে অ্যাপ্লাই করছে সেই পোস্ট রিলেটেড কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় জবের ইন্টারভিউ দিতে যায়, সেখানে তাকে কি কি প্রশ্ন করা হতে পারে, তার কাছে কি কি জানতে চাইতে পারে, বা কি কি আপনার ক্লায়েন্টের জেনে যাওয়া উচিত এক্সাম দেওয়ার আগে বা ইন্টারভিউ দেওয়ার আগে, এই সব কিছু প্রিপেয়ার করে আপনি তার একটা মক ইন্টারভিউ নিবেন। বুঝতে পেরেছেন? এটার নামই হচ্ছে গিয়ে কি ইন্টারভিউ প্রেপ। তো এটা আপনি কি করতে পারেন, মানে আপনি কিভাবে কাজটা করবেন সেটাও আমি বলে দিই। সাপোজ মনে করেন যে এই যে দেখেন বলতেছে আই উইল হেল্প ইউ ইম্পর্টেন্ট জব উইথ আ মক ইন্টারভিউ, মানে আপনার ক্লায়েন্ট একটা জবের জন্য অ্যাপ্লাই করবে বা জবের ইন্টারভিউ দিতে যাবে, তাকে আপনি ওই জবের ইন্টারভিউর আগে আপনি একটা মক ইন্টারভিউ নিবেন, তার নিয়ে তাকে আপনি প্রিপেয়ার করে দিবেন। এটাই হচ্ছে আপনার কাজ। এখন আপনি যে তার ইন্টারভিউ নিচ্ছেন, অবশ্যই ওইসব রিলেভেন্ট কোশ্চেন করেই আপনাকে ইন্টারভিউ নিতে হবে, যে ধরনের কোশ্চেন তাকে মানে করা হতে পারে। এখন আপনি এগুলো কোথায় পেতে পারেন? অবভিয়াসলি আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে গিয়ে আমি একটু সার্চ করে দেখাই আপনাদেরকে। পরবর্তীতে টিউটোরিয়াল দিলে আপনারা সেগুলো দেখেন না, সো এখানেই দেখেন, এখানে দিলে এখানে দেখবেন। আচ্ছা, সো এই যে কোয়ারা আছে, সো আপনারা এটাকে সিলেক্ট করতে পারেন। কোয়ারা থেকে আপনারা আপনাদের যে মানে ক্লায়েন্ট যে নিশটা দিবে যে আমি এই বিষয়ে মানে জবে অ্যাপ্লাই করেছি, এই পোস্টে অ্যাপ্লাই করেছি, সেই পোস্ট রিলেটেড কি কি প্রশ্ন করা হতে পারে বা কি ধরনের প্রশ্ন মানে করে মানুষ, সেই প্রশ্নগুলো আপনারা এখানে কোয়ারা থেকে আপনারা পেয়ে যেতে পারেন। এছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম আছে, আপনারা সেখান থেকে প্রশ্ন করতে পারেন। লাইক আপনারা গুগলকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এই টপিকে কি কি প্রশ্ন হতে পারে। চ্যাট জিপিটির কাছে চলে যেতে পারেন, এখন তো চ্যাট জিপিটি হচ্ছে আমাদের লাইফ সেভিয়ার। চ্যাট জিপিটিকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। তারপর হচ্ছে আপনারা বিভিন্ন ইউটিউবে আছে যে এই জবের জন্য কি কি প্রশ্ন করা হতে পারে সেই সম্পর্কে আপনারা আইডিয়া নিতে পারেন। নিয়ে আপনারা সেরকম একটা ইন্টারভিউ তৈরি করবেন, প্রশ্ন রিলেটেড একটা আপনার ওয়ার্ড ফাইল বলেন বা পিডিএফ ফাইল বলেন, সেগুলো আপনি তৈরি করবেন। তৈরি করে তার সাথে আপনি জুমে আপনি কলে কথা বলে তার কাছ থেকে মানে তাকে আপনি তার ইন্টারভিউ আপনি নেবেন। এটাই হচ্ছে আপনার কাজ, দ্যাটস ইট। ঠিক আছে? সো এখানে আপনারা আবার অনেকে ভাবতে পারে যে তার মানে কি আমাকে অনেক ভালো ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে হতে পারে? না, অনেক ভালো আপনার ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে হবে না, আপনি জাস্ট তাকে বুঝাইতে পারলেই হলো। আর আপনি তো প্রশ্ন ইংলিশে করবেন, সেটা তো আপনার লেখাই থাকবে, আপনার ওয়ার্ড ফাইলে বলেন বা পিডিএফ ফাইলে বলেন, সেটা তো আপনি দেখে দেখে প্রশ্ন করবেন। আর সে যখন উত্তর দিবে, আই থিঙ্ক আমরা তো ইংলিশ বুঝি, কেউ যখন ইংলিশ বলে সেটা তো আমরা বুঝি, কিন্তু আমরা হয়তো ফ্লুয়েন্টলি ওভাবে বলতে পারি না, মানে আমরা আমাদের মনের ভাবটা ওভাবে প্রকাশ করতে পারি না, বাট কেউ বললে কিন্তু আমরা সবাই বুঝি। আই থিঙ্ক এইটুকু তো আমি আপনাদের উপর বিশ্বাস রাখতে পারি যে আপনারা ফ্রিল্যান্সিং যেহেতু করতে আসেন, এইটুকু আপনাদের দক্ষতা সবার আছে যে কেউ ইংলিশে কথা বললে সেটার বোঝার ক্ষমতা আপনাদের সবার আছে। ঠিক আছে? এটা কিন্তু আমি ধরে নিয়ে আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি। আদারওয়াইজ কিন্তু আপনাদের জন্য ফ্রিল্যান্সিং করাটা খুব কঠিন হয়ে যাবে যদি আপনারা এইটুকু না বোঝেন যে কেউ ইংলিশে কথা বললে সেটা কি বলতেছে আমি বুঝতেছি না। ঠিক আছে? এইটুকু বোঝার ক্ষমতা আপনার থাকতে হবে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান। আর আপনাকে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে হবে না, আপনি আপনার মনের ভাবটা ভাঙা ভাঙা ইংলিশে আপনি বুঝাতে পারবেন। আর আপনি জাস্ট ওনার ইন্টারভিউ নিবেন, মানে ওই সব প্রশ্ন জিজ্ঞাসা করে ইন্টারভিউ নিবেন, দেখবেন ওনাকে প্রিপেয়ার করবেন। আপনি যে প্রশ্নগুলো এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে খুঁজে খুঁজে সিলেক্ট করছেন, যে ফাইলটা তৈরি করছেন ডক ফাইলটা বা পিডিএফ ফাইলটা, সেই ফাইলটা ওনাকে সেন্ড করে দিবেন, বলবেন যে তুমি এখন এটা দেখে দেখে প্রিপারেশন নাও তোমার সামনের জবের জন্য। তো এটাই হচ্ছে বেসিক্যালি আপনার কাজ। বুঝতে পেরেছেন? সো আমি এখানেই টিউটোরিয়ালে দিয়ে দিলাম, মানে আপনাদেরকে এই ভিডিওতে আমি এটার বিষয়ে বুঝিয়ে টিউটোরিয়াল দিয়ে দিলাম। অনেকে আপনারা কমেন্ট সেকশনে আলাদা করে টিউটোরিয়াল চান, বাট আলাদা করে টিউটোরিয়াল দিলে সেই ভিডিও আসলে কেউ আর ওয়াচ করে না, এই জন্য আমি এখানেই বলে দিচ্ছি। এরপর থেকে সামনে এরকম ভিডিও আনলে আমি ভিতরেই বলে দিব যে আপনারা কিভাবে কি করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কল সেন্টার অ্যান্ড কলিং। এটা সম্পর্কে আমি অলরেডি, আপনারা যদি আমার লিড জেনারেশনের প্রজেক্ট দেখে থাকেন, আমি আপনাদেরকে অনেকবারই বলেছি যে আপনারা যদি ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারেন, যারা এখানে আছেন অনেকেই আছেন যে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন, বা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া না করলেও আপনাদের ইংলিশের প্রতি ভালো দক্ষতা আছে, আপনারা ছোটবেলা থেকে ইংলিশের প্রতি অনেক ইন্টারেস্ট ছিলেন, তাই আপনারা ভালো করে ইংলিশটা শিখেছেন, এরকম অনেকেই আছে। আমার পরিচিত অনেকে আছে, মানে বাংলা মিডিয়ামে আমরা লেখাপড়া করেছি কিন্তু সে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। ঠিক আছে? সো আমি বিশ্বাস করছি যে অনেকে আপনার এরকম আছেন।
সো আপনাদের জন্য আসলে আপনারা যদি এই নিশটা সিলেক্ট করেন না, মানে যে কল সেন্টার এন্ড কলিং বা কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ, এরকম কিছু আপনারা যদি সিলেক্ট করেন, আপনাদের না আর অন্য কোনো কিছুই লাগবে না। মানে আপনাদের আসলে কাজের অভাব নাই, আপনারা দেশেও কাজ করতে পারবেন। শুধু যে আপনারা এই যে এখন ফাইবার মার্কেট প্লেসে এসে কাজ খুঁজতে হবে, কখন বাইরে এসে আপনাকে নক দিবে তখন আপনি কাজ পাবেন, এটার আশায় আপনাদের বসে থাকতে হবে না। আপনারা দেশেও আমাদের প্রচুর এরকম অফিস আছে যেখানে আপনারা গিয়ে যদি বলেন যে আমি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, তারা আপনাকে নাইট শিফটে জব দিয়ে দিবে, এবং নাইট শিফটে আপনি ঘরে বসেও করতে পারবেন। মানে বিষয়টা এমন না, অনেকে মেয়েরা হয়তো চিন্তা করতে পারেন যে আপু নাইট শিফট করলো, তো নাইট শিফট তো আমাদের পক্ষে করা সম্ভব না। না, মেয়েরাও করতে পারবে, ঘরে বসেই করতে পারবে নাইট শিফট, ঠিক আছে? সো এভাবে আপনারা যদি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারেন, তাহলে আপনারা এটা এই নিশের উপরে আপনারা আপনাদের লাইফ পার করে দিতে পারবেন, সেটা দেশে হোক বা দেশের বাইরে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে হোক, ঠিক আছে? সো আপনারা যদি কেউ ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান, আমি বলবো যে এখন থেকেই সেটার প্রিপারেশন নেওয়া শুরু করেন, ঠিক আছে? ইংলিশের ফ্লুয়েন্সি যে শুধুমাত্র আমাদের ফ্রিল্যান্সিং এর কাজে লাগে তা কিন্তু না, আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ইংলিশের ফ্লুয়েন্সি, ঠিক আছে? সো আপনারা এই নিশটাকে সিলেক্ট করে আপনারা ইংলিশে ফ্লুয়েন্ট হতে থাকেন, দেখবেন যে আপনাদের অন্য কিছু লাগবে।